ব্যাংকটাকে চালাতে শুরু করে দেয়। তখন তারা ব্যাংকটাকে পার করে ব্যাঙের আগে চলে গেলে ব্যাংকটা তাদের সঙ্গে না পেরে ধীরে ধীরে সাঁতার কাটতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সেখানে আকাশ মেঘলা হয়ে যায়, যার কারণে হঠাৎ করে সেখানে অনেক ভয়ঙ্কর ভাবে ঝড় তুফান শুরু হয়ে যায়। এই জন্য তাদের নৌকার সঙ্গে থাকা পাতাটি বাতাসের কারণে উড়ে যেতে শুরু করলে প্রজাপতি উপরে গিয়ে সেটাকে ধরে ফেলে। কিন্তু তখনই সেও পাতার সঙ্গে নদীর মধ্যে পড়ে যায়। তখনই তার ভাগ্য ভালো থাকায় সেই ইঁদুরের লেজ ধরে আবারও নৌকার উপরে উঠে যায়। কিন্তু তখনই হঠাৎ করে আকাশে অনেক ভয়ঙ্কর ভাবে বিজলি মারতে শুরু করে দেয়, যার ফলে অনেক বড় একটা ঢেউ আসলে মুরগির বাচ্চাটা নদীর মধ্যে পড়ে যায়। এরপর সকাল হলে পিঁপড়া, প্রজাপতি আর ইঁদুর কিনারে আসতে পারলেও তারা মুরগির বাচ্চাটার আর কোনো খোঁজ পায়নি, যার কারণে তারা তিনজন অনেক টেনশনে পড়ে যায়। তখনই প্রজাপতির বাচ্চাটার পাখা বের হওয়ার সময় হলে সেই ফুল স্পিডে লাটিমের মতো ঘুরতে ঘুরতে প্যাকেট হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সেই প্যাকেট থেকে বের হলে তার অনেক সুন্দর সুন্দর পাখা গজিয়ে যায়। তখনই সেই দুষ্টু ব্যাংকটি মুরগির বাচ্চাটাকে ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর জন্য পাতার উপরে উঠিয়ে আনে। এরপর সে বাচ্চাটার পাখা ধরে ঝাঁকে দিলে তার পেটের ভিতর থেকে সবগুলো পানি বের হয়ে আসে, যার ফলে মুরগির বাচ্চাটার জ্ঞান ফিরে আসে। এই জন্যই বলা হয় বিপদে খারাপ বন্ধুরাই কাজে আসে।